আজ 10ই জুন সোমবার। আজকে জানিয়ে দেব এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে আপনাদেরকে জানাবো, এবং কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া, তো এই জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তবে তার মধ্যেও কিছু স্বস্তির খবর মিলছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে আজকে বিকেলের দিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু ভারী বৃষ্টি নয়। তার মধ্যে পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত টানা তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে এবং জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। তবে গত মাসের শেষেই কেরলে বর্ষা ঢুকেছে। ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যার জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইসলামপুরেই আটকে আছে। তবে অবস্থা অনুকূল থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলেছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওই সমস্ত জেলাগুলোতে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছে না, কেমন লেগেছে আপনাদের আপডেটটি অবশ্যই জানাবেন। আর আপনার এলাকার আবহাওয়া কেমন থাকছে সেটাও আমাদের ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন।